প্রায় ২ বছর এজেপি দলে কাটিয়ে ফের ভারতীয় জাতীয় কংগ্রেসের ছায়ায় যোগদান করলেন কাটিগড়া ব্লকের ফুলবাড়ি গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি ইকবাল আহমেদ বড়ভূঁইয়া। কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের উপস্থিতিতে কাটিগড়া ব্লক কংগ্রেসের সভাপতি হুসেন আহমেদ চৌধুরীর প্রচেষ্টায় ফের কংগ্রেসের দলে ফিরলেন ইকবাল আহমেদ বড়ভূঁইয়া। ফের কংগ্রেস দলে যোগদান করে এজেপি দলে যোগদানে তার জীবনের এক ভুল ছিল বলে আখ্যা দিয়ে পুনরায় কংগ্রেস দলের কর্মী হিসাবে দলকে চাঙ্গা করতে তার সর্বশেষ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন প্রাক্তন পঞ্চায়েত সভাপতি ইকবাল আহমেদ বড়ভূঁইয়া। তার সঙ্গে এলাকার আরও বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব কংগ্রেস দলে এদিন যোগদান করেছেন। দলীয় কর্মী সভা শেষে প্রয়াত কাটিগড়ার বিশিষ্ট আইনজীবী, লেখক, সাহিত্যিক ইমাদ উদ্দিন বুলবুলের রুহের ম্যাগফেরত কামনা করে শোক পালন করা হয়েছে। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালাইন ব্লক কংগ্রেসের কর্মকর্তা সন্দীপ দাস, কাটিগড়া ব্লক কংগ্রেসের নিখিলেশ দেব, এনামুল হক লস্কর সহ অন্যান্য কর্মকর্তাগণ। নমস্কার। আজকে কাটিগড়া ব্লক কংগ্রেসের নেতৃত্বে আজকে আমি ইকবাল আহমেদ বড়ভূঁইয়া, ফুলবাড়ি জিপির প্রাক্তন সভাপতি এবং একাধিকভাবে বিগত দিনে কংগ্রেস সংগঠনে জড়িত ছিলাম। আমি সংক্ষেপে এই কথাটি বলতে পারি যে পরিবারের সদস্য বেশি থাকেন সেই পরিবারের মধ্যে সময় বিশেষ হয়তো ঝগড়া বিবাদ থেকে যায়, তারপরেও কোনো ছেলেরা যদি তার স্থায়ী ঘর থেকে বেরিয়ে সময় বিশেষ ভাড়াটি করে চলে যায়, তখন যে ছেলেটা বুঝতে পারে যে আবার স্থায়ী ঘরে আসাটা দরকার এবং তার রাগটা থেমে যায়, সেই হিসাবে বিগত দিনে হয়তো এই ভুলটা আমারও ছিল, যার দরুন আজকে আমি গ্রাসরুট লেভেল থেকে আমার জীবনে আমি সংগঠনের রাজনীতি শুরু করেছিলাম। সেই হিসাবে আজকে ব্লক কংগ্রেসের নেতৃত্বে এবং বিশেষভাবে আমাদের মাননীয় বিধায়কের নেতৃত্বে আজকে আমাকে এই জায়গায় আমাকে যোগদান করানোর জন্য আমি বিশেষভাবে ওনাদের প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমি বিশেষভাবে এই কথাটি বলতে চাই যে আগামী দিনে যে আমি আমার পুরানো ছন্দে আমি আমার সতীর্থদেরকে সঙ্গে নিয়ে বিগত দিনে যাদেরকে সঙ্গে নিয়ে আমি যুব কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হিসাবে কাজ করেছিলাম, বিশেষভাবে আমার ভাই শরফুল আলম চৌধুরী, বিশেষভাবে আমাদের ব্লক কংগ্রেস সভাপতি হুসেন আহমেদ চৌধুরীর নেতৃত্বে আমরা বিগত দিনে কাজ করেছিলাম। এবং আমার ফুলবাড়ি জিপির বিশেষভাবে আমার যারা সতীর্থরা রয়েছেন, আমরা বিগত দিনে যারা প্রতিনিধিত্ব করেছিলাম, সেই হিসাবে আমরা আগামী দিনে আমাদের এলাকাকে কিভাবে নতুন রূপ তৈরি করতে পারি এবং আগামী দিনে আমরা কিভাবে কংগ্রেস সংগঠনকে মজবুত করতে পারি, সেই হিসাবে আমাকে কংগ্রেস দলের সদস্য হিসাবে আমার খাতায় যদি নাম থাকে, তারপরেও আমি আমার বিগত দিনে যেটা আমার যে মিস গ্যাপিংস যেটা হয়েছিল, সেই গ্যাপিংসকে আমি আশা রাখছি আমি আগামী দিনে আমি পূরণ করতে আমি আমার যথাসম্ভব প্রচেষ্টা চালিয়ে যাব, সেই কথাটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য। আজকে আমরা কাটিগড়া ব্লক কংগ্রেসের আমাদের সাংগঠনিক সভা, এই সভায় আমরা আগামী পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি তথা আমাদের সংগঠনকে আরও ঢেলে সাজানোর জন্য আজকে আমরা একটা প্রস্তাব গৃহীত হয়েছে। তৎসঙ্গে আজকে আমাদেরই ঘরের সন্তান, একটা একনিষ্ঠ এবং উদীয়মান যুবনেতা তথা প্রাক্তন জিপি সভাপতি ইকবাল আহমেদ বড়ভূঁইয়া বিগত দিনে আমাদের কংগ্রেস ভুল বুঝাবুঝি হোক যেভাবে হোক উনি কংগ্রেস ত্যাগ করেছিলেন। উনি ত্যাগ করে যে মর্মবেদনা, যারা কংগ্রেস ত্যাগ করার পরে কংগ্রেস ত্যাগ করার মর্মবেদনা বুঝতে পারে, তাই কংগ্রেস ত্যাগ করার পরে উনার যে একনিষ্ঠ কংগ্রেস কর্মী হিসাবে উনার যে মর্মবেদনা এসেছে, সেই মর্মবেদনা এবং উনার ভুলরে বুঝতে পেরে যে আবার কংগ্রেস দলে অংশগ্রহণ করছেন, তার জন্য আমি উনাকে আজকে দলে আসার জন্য আমি উনাকে আমার ব্লক কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আশা যে ইকবাল আহমেদের মতো অন্য একটা যুব নেতার আমাদের দলে আসার পর আমাদের দলের সংগঠন শক্তিশালী হবে বলে আমরা আশাবাদী। আমরা ওনাকে আগামী দিনে ওনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। এবং আজকে আমরা সভা শেষে আমাদের মধ্যে আমাদের কাটিগড়ার একজন কৃতি সন্তান, বিশিষ্ট সাংবাদিক, বিশিষ্ট সাহিত্যিক, বিশিষ্ট আইনজীবী ইমাদ উদ্দিন বুলবুল বিগত কয়েকদিন পূর্বে আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা আজকে উনার আত্মার শান্তি কামনা করে আমরা ওনার একটা শোকসভা পালন করবো এবং ওনার
আত্মার চিরশান্তি কামনা করে আমরা ওনার মাগফিরত কামনা করছি। ধন্যবাদ।